আজকের ভিডিওতে আমরা দেখব কি করে এই মহিলার পিছনে টেক্সট অ্যাড করা যায়। ঠিক আছে, মানে বিহাইন্ডে কি করে টেক্সট অ্যাড করব, ঠিক আছে, এই পার্সনটা বিহাইন্ডে। ঠিক আছে, তো চলুন শুরু করে দিই। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তার জন্য আমি এখান থেকে যে কুইক সিলেকশন টুলটা আছে, ঠিক আছে, এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি ব্রাশের সাইজ, ঠিক আছে, এটা হচ্ছে আমার যতটুকু দরকার ততটুকু করে নেব। ঠিক আছে, হার্ডনেসটা একটু কমিয়ে দেবো। ঠিক আছে, সে ফর এক্সাম্পল 84-85% এতটুকু রেখে দেবো। ঠিক আছে, আর সাইজটা আমরা আমাদের প্রয়োজন মতো বাড়াবো বা কমাবো। ঠিক আছে, তো আপাতত এতটুকুই থাক। ঠিক আছে, আর এটাকে সাইজ বাড়াতে বা কমাতে আমাদের যে শর্টকাট কি যেটা ইউজ হয় সেটা হচ্ছে রাইট স্কোয়ার ব্র্যাকেট। ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রিজ করার জন্য, আর হচ্ছে লেফট স্কোয়ার ব্র্যাকেট, এটা হচ্ছে ডিক্রিজ করার জন্য পাশের সাইজ। ঠিক আছে, তো আমি প্রথমে একটু জুম করে নেব ছবিটাকে। তো এটাতে কাজ করা খুব ইজি। তো জাস্ট এখান থেকে ক্লিক করব আর ড্র্যাগ করব, সিলেক্ট করতে থাকবে। ঠিক আছে, ক্লিক এন্ড ড্র্যাগ। ঠিক আছে, অটোমেটিক্যালি সিলেক্ট হতে থাকবে। ঠিক আছে, জাস্ট ক্লিক এন্ড ড্র্যাগ। ঠিক আছে, ক্লিক করব আর কি করব, ড্র্যাগ করে দেব। ঠিক আছে না, তারপর এখান থেকে এইটাকে, এই ইস্যুটাকে আমার সিলেক্ট করব তার জন্য। ঠিক আছে, হয়ে গেল। এইবার আমার এই জায়গাটাকে মাইনাস করতে হবে, কারণ এই জায়গাটা তো নেই। ঠিক আছে, তো আমি এটার জন্য একটু জুম করে নেব। জুম করে এই জায়গাটাকে আমার মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমি অল্ট প্রেস করব। অল্ট প্রেস করে আমি যখন এটাকে করব তখন কি হবে, এটা মাইনাসটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে দেখুন একটা আছে প্লাস আর একটা আছে কি মাইনাস। ঠিক আছে, তো আমি এখানে অল্ট প্রেস করে মাইনাসটাকে অ্যাক্টিভেট করতে পারি। ঠিক আছে, তারপর আমি আবার এখানে কি করব, বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কি করব, এটাকে আনডু করে নেব কন্ট্রোল জেড দিয়ে। ঠিক আছে, তারপর ব্রাশ সাইজটা একটু ছোট করে নেব। তো লেফট স্কোয়ার ব্র্যাকেট। ঠিক আছে, তারপর অল্ট প্রেস করে আমি এখানে কি করব, মাউস দিয়ে ড্র্যাগ করে দেব। ঠিক আছে, মাউস দিয়ে কি করব, ড্র্যাগ করে দেব। ঠিক আছে, তারপর সেম জিনিসটা আমার এখানেও করতে হবে, এখানেও করতে হবে। অল্ট ধরে আমি এখানে ড্র্যাগ করতে থাকবো। ঠিক আছে, তারপর এই জায়গাটা করতে হবে, অল্ট ধরে আমি এখানে ড্র্যাগ করে দেবো। ঠিক আছে, তো তারপর দেখুন এই জায়গাটা আমার বাইরের দিকে চলে গেছে, তো এটাকে একটু মাইনাস করে দিতে হবে। আবার আমার এখানে মাইনাস করে আমি এখানে এখানে আমি জাস্ট কি করতে হবে, আমার মাইনাস করে দিতে হবে। ঠিক আছে না, ভাবে অ্যাডজাস্ট করতে হবে আমার এটাকে, ব্রাশটার সাইজটাকে ছোট বড় করে করে দিয়ে।
ঠিক আছে, তো আমি এটাকে কি করবো, ঠিক আছে। তো এইভাবে আমাদের করতে হবে ধরে ধরে। ঠিক আছে, অল্ট ধরে আমি এখানে কি করব, ঠিক আছে। তো মোটামুটি হয়ে গেছে। তো এবার আমরা এটা জুম আউট করে নিব। ঠিক আছে, তো জুম আউট করার পর এরপর যেটা করব আমরা এটাকে একটা কপি বানিয়ে নেব। ঠিক আছে, তো এটার জন্য এডিটে যাব, কপিতে ক্লিক করব। ঠিক আছে, তারপর আবার এডিটে যাব, পেস্টে ক্লিক করব। ঠিক আছে, দেখুন এখানে লেয়ার একটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, যেটা সিলেক্ট করেছিলাম ওইটা দিয়ে। ঠিক আছে, এবার আমাদের টেক্সট টাইপ করতে হবে। ঠিক আছে, তো আমি এর জন্য টাইপ টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো ফন্ট, আমি এখান থেকে রোবোটো ইউজ করছি। ঠিক আছে, রোবোটো, আর একটু মোটা দেখার জন্য আমি এখানে বোল্ড ইউজ করছি। ঠিক আছে, তারপর আমি এখানে কিছু লিখব। ঠিক আছে, তো আমি এখানে সিম্পলি গার্ল লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা লিখে দিলাম। তারপর আমি এটাকে একটু সাইজটাকে বাড়িয়ে নেব। ঠিক আছে, তো তার জন্য আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে এভাবে একটু বাড়িয়ে নিব সাইজটাকে। ঠিক আছে, ঠিক আছে, তো তারপর আমি যদি এটাকে এখানে দেখি, দেখুন এটা কাট করছে না। ঠিক আছে, এটা বিহাইন্ডে যাচ্ছে না, মানে পিছনের দিকে যাচ্ছে না। ঠিক আছে, সামনে শো করছে। ঠিক আছে, তো এটা করার জন্য আমার এখানে লেয়ারে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট এখানে মাঝখানে আনতে হবে আমার এটাকে। ঠিক আছে, এই টেক্সট টুলটাকে, মানে টেক্সট লেয়ারটাকে আর কি। ঠিক আছে, তো তার জন্য আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করব। ঠিক আছে, তারপর যখনই এই ব্লু কালারের ইয়েটা দেখা যাবে, ঠিক আছে, মার্কটা, তখন আপনার মাউসটাকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তো এবার দেখুন লেখাটা কি হয়ে গেছে, লেখাটা হচ্ছে কি বিহাইন্ডে চলে গেছে। ঠিক আছে, মানে এফেক্টটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে না, তারপর আমি ইচ্ছাগুলো আমার মতো করে পজিশন করতে পারি। ঠিক আছে, তো তারপর আমি যেটা করব, এটাই একটা জিনিস করব, একটু একটু এটার মধ্যে সুন্দর দেখানোর জন্য আমি এটার মধ্যে গ্রেডিয়েন্ট ওভারলে অ্যাড করব। ঠিক আছে, তো আমি এখানে যাব, যাওয়ার পর গ্রেডিয়েন্ট ওভারলে। ঠিক আছে, তো যাওয়ার পর আমি এখান থেকে নর্মাল থাকবে এটা ব্লেন্ড মোড,
তারপর এখান থেকে গ্রেডিয়েন্টটাকে আমি প্রথমটা চুজ করলাম, চুজ করার পর আমি এখান থেকে কালারটাকে চুজ করে নেব, ঠিক আছে। তো ফার্স্ট টপটা আমি ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে একটু এই টাইপের কালার একটু, ঠিক আছে। ধরনের কিছু কালার আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে না, ওকে দিয়ে দিলাম। আর এটা হোয়াইটই থাকবে, ঠিক আছে। তারপর এখানে ওকে, তারপর এখানে ওকে, ঠিক আছে। তো লেখাটার একটু গ্রেডিয়েন্ট ফিল হলো, ঠিক আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা কোনো একটা অবজেক্টের পিছনে টেক্সটকে হচ্ছে কি পজিশন বা অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরা এবার নিজেদের প্রজেক্টে এই হচ্ছে মেথড কাজে লাগিয়ে করতে পারবেন, ঠিক আছে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করে দেবেন।